চট্টগ্রাম বিভাগের নীল জলরাশিতে ঘেরা ও দ্বীপ উপজেলা সন্দ্বীপ, যেখানে ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় চেতনা মিলেমিশে একাকার। এই সন্দ্বীপের বুকে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ও পবিত্র স্থাপনা, ফকিরিয়া শাহী জামা মসজিদ। ফকিরিয়া শাহী জামা মসজিদ অবস্থিত সন্দ্বীপ উপজেলার আরামিয়া ইউনিয়নে। এটি শুধু একটি নামাজের স্থান নয়, বরং শতাব্দী প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। স্থানীয় মানুষের কাছে এই মসজিদ গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিত। লোকমুখে প্রচলিত আছে ফকিরিয়া শাহী জামা মসজিদ সন্দ্বীপের প্রাচীনতম মসজিদগুলোর একটি। আসসালামাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আসছি হচ্ছে সন্দ্বীপের খুব পপুলার একটি মসজিদ, এবং যেটি হচ্ছে খুব পুরাতন মসজিদ। এটা হচ্ছে ফকিরিয়া শাহী জামা মসজিদ। আর আমি ঠিক এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আর আমার ডান পাশে হচ্ছে অনেক বড় একটি কবরস্থান। আর এটা হচ্ছে সেই মসজিদ, ফকিরিয়া জামা মসজিদ, দোতলা বিশিষ্ট মসজিদ এটি। আর এই মসজিদের অনেক কিছু হিস্ট্রি আছে, যেগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করব। আর এই মসজিদের সামনে হচ্ছে এই সুবিশাল একটি কবরস্থান। এই মসজিদের বয়স প্রায় হচ্ছে 60 থেকে 65 বছর, অর্থাৎ 60 থেকে 65 বছরের পুরাতন মসজিদ। এবং এই মসজিদটি যার নামে নামকরণ করা হয়েছে, যে ফকিরিয়া শাহী জামা মসজিদ, এবং যে ব্যক্তিটি ছিলেন ফকিরিয়া নামে, উনি কোথা থেকে আসেন এটা কিন্তু কেউ জানে না, এবং ওনাকে কেউ দেখে নাই, এমন লোককথা শোনা গেছে আর কি। আর মসজিদের সামনে হচ্ছে বিশাল এক কবরস্থান, এই পুরোটা এখান থেকে শুরু করে। এবং এই মসজিদে হচ্ছে অনেকে হচ্ছে তাদের মনের বাসনা পূরণের জন্য নিয়ত করে এখানে টাকা দান করেন। এখানে যে দান বক্স আছে মসজিদে, সেটাতে টাকা দান করেন। এবং হচ্ছে গিয়ে এখানে অনেকে তাদের যে বাচ্চাদের যদি অসুস্থ থাকে, অনেক মহিলারা ওনারা হচ্ছে ওনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে হচ্ছে ওনারা বাচ্চাদের উপর মানত করে, অর্থাৎ বাচ্চাদের সুস্থতার জন্য মানত করেছে। ওনারা এখানে টাকা পয়সা দান করেন, এবং হচ্ছে অনেকে এখানে এসে নামাজ আদায় করেন, অর্থাৎ নিয়ত করে হচ্ছে নামাজ আদায় করেন আর কি মসজিদে। ইভেন এমনও শোনা গেছে যে যে নিয়ত করে, অর্থাৎ যারা নিয়ত করে হচ্ছে এখানে নামাজ আদায় করছেন বা টাকা পয়সা দান করছেন, তাদের নাকি তাদের মনের বাসনা অনেক পূরণ হয়েছে, এমনও কথা শোনা গেছে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই এখানে টাকা পয়সা তাদের মনের বাসনা পূরণের জন্য টাকা পয়সা দান করেন। এখানে দান বক্স আছে। এরপর হচ্ছে অনেকে আছে হচ্ছে এখানে আপনার নিয়ত করে হচ্ছে নামাজ কালাম আদায় করেন, কেউ তাদের মনের বাসনা পূরণের জন্য আর কি। সেই ফকিরিয়া শাহী জামা মসজিদে আমি এখন হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মসজিদের পুকুর পাড়ে। এটা হচ্ছে মসজিদের পুকুর, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মসজিদের পুকুর, ও এটা হচ্ছে মসজিদের মাঠ প্রাঙ্গণ আর কি। আর এটা হচ্ছে সেই ফকিরিয়া শাহী জামা মসজিদ। মসজিদের হচ্ছে দুইটা গেট আছে, একটা হচ্ছে এদিকে একটা গেট, এবং আরেকটা গেট হচ্ছে এদিকে। আর মহিলাদের নামাজের স্থান হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এখানে হচ্ছে মহিলারা তাদের মনের বাসনা পূরণের জন্য হচ্ছে নামাজ আদায় করেন, অর্থাৎ যে যার মনের বাসনা পূরণের জন্য হচ্ছে এখানে নিয়ত করেন, টাকা পয়সা দান করেন, এবং হচ্ছে গিয়ে নামাজ আদায় করেন আর কি। এই সে মসজিদটি হচ্ছে যার নামে নামকরণ করা হয়েছে, অর্থাৎ ফকিরিয়া শাহী জামা মসজিদ। যিনি এই ফকিরিয়া যে লোকটা ছিলেন বা যে ব্যক্তিটা ছিলেন, উনি কোথা থেকে আসেন বা কোন দেশ থেকে আসেন এটা কিন্তু কেউ জানে না। উনি কিন্তু অনেক আগে কিন্তু এই দ্বীপ অঞ্চল, অর্থাৎ এই সন্দ্বীপে আসছেন, এসে দেন হচ্ছে ওনার নামে যে মসজিদটা করা হয়েছে, অর্থাৎ এই ফকিরিয়া শাহী জামা মসজিদ, এটা হচ্ছে ওনার নামে করেছে। আর আমি এখন যে কবরের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঠিক ওনারই কবর বলা যায়, এই কবরটা। অর্থাৎ ফকিরিয়া যে লোকটা ছিলেন বা যার নাম হচ্ছে এই ফকিরিয়া জামা মসজিদ করা হয়েছে, এটা হচ্ছে ওনারই খবর। এবং উনি কোথেকে আসছেন বা কোথা থেকে আসছেন বা হচ্ছে কোন দেশ থেকে আসছেন, এটা আজ পর্যন্ত কিন্তু কেউ জানে না। আর এই মসজিদের বয়স হচ্ছে প্রায় 65 বছর বা আরো বেশি হতে পারে। আর আমি একটু আগে হুজুর থেকে জানলাম আর কি, যে এটা হচ্ছে সেই ব্যক্তি যিনি এখানে শুয়ে আছেন, যার নামে অর্থাৎ এই মসজিদের নামকরণ করা হয়েছে আর কি, অর্থাৎ এই ফকিরিয়া শাহী জামা মসজিদের নামকরণ করা হয়েছে। আর এখানে হচ্ছে যাদের বাচ্চারা অসুস্থ বা অনেক হচ্ছে অসুস্থ, তারা সবাই হচ্ছে এখানে তাদের সুস্থতার কামনার জন্য হচ্ছে এখান থেকে মাটি নিয়ে যায়, এই কবর ভাস থেকে মাটি নিয়ে যায়, মাটি নিয়ে হচ্ছে আমাদের বাচ্চাদেরকে খাওয়ায়, বা হচ্ছে অনেকে ওখানে নামাজ আদায় করেন, মহিলারা বিশেষ করে। এরপর হচ্ছে অনেকে এখানে টাকা পয়সা দান করেন আর কি। আর সন্দ্বীপে বলা যায় প্রাচীন যে মসজিদ ছিল তার মধ্যে এই অন্যতম একটা হচ্ছে এই ফকিরিয়া শাহী জামা মসজিদ আর কি।
আমি যদি আপনাদেরকে একটু মসজিদের সামনের দিকটা দেখাই, আচ্ছা আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি। এটা হচ্ছে মসজিদের সামনের দিক, অর্থাৎ এখানে হচ্ছে গেট আছে, গেট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হয়। আর মসজিদটা হচ্ছে দোতলা বিশিষ্ট। ফার্স্টে একতলা ছিল, এরপর হচ্ছে দোতলা করা হয়েছে মসজিদটা। আর এর আগে নাকি ফার্স্টে ছিল টিনের, এরপরে একতলা হয়েছে, এখন হচ্ছে দোতলা। মসজিদের অনেক বড় একটি মসজিদ, দোতলা বিশিষ্ট। খুব সুন্দর একটা মসজিদ, এবং সন্দ্বীপের প্রাচীন যে কয়েকটি মসজিদ আছে তার মধ্যে এই ফকিরিয়া শাহী জামে মসজিদ হচ্ছে একটি। এবং সন্দ্বীপের আরও একটি প্রাচীন মসজিদ ছিল, যেটা হচ্ছে সাহেবানী মসজিদ নামে সবাই চিনেন, যেটা হচ্ছে কালাপানিয়া দিঘির শুকনা দিঘির কোনায় ছিল। এই মসজিদটা কালের বিবর্তনের সময় স্রোত হচ্ছে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অনেক বলা যায় এশিয়ার মধ্যে যে কয়েকটি পুরাতন মসজিদ ছিল তার মধ্যে হচ্ছে এই সন্দ্বীপের সাহেবানী বিবি জামে মসজিদ যেটা ছিল সেটাও একটা ছিল আর কি। আর আমি এখন ঠিক ফকিরে শাহী জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি আর কি। এই মসজিদকে স্থানীয়ভাবে অনেকে জলিয়ার মসজিদ নামেও চেনেন। এই নামকরণ মসজিদের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, দরবেশ ও আধ্যাত্মিক ধারার কথা স্মরণ করিয়ে দেয়। একসময় এই মসজিদে মানত, দোয়া ও ইবাদতের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। আজও প্রতি শুক্রবার জুমার নামাজে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে মুসল্লিদের পদচারণায়। এখানে নামাজ আদায় করলেই অনেকের মনে এক ধরনের আত্মিক প্রশান্তি ও স্থিরতা অনুভূত হয়। ফকিরের শাহী জামে মসজিদ সন্দ্বীপবাসীর কাছে শুধু একটি স্থাপনা নয়, এটি বিশ্বাসের আশ্রয়, ইতিহাসের ধারক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য উত্তরাধিকার। এই ঐতিহ্যবাহী মসজিদ চিরকাল দাঁড়িয়ে থাকুক ঈমান, শান্তি ও ঐক্যের প্রতীক হয়ে। দর্শক, এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মসজিদ হচ্ছে দোতলা বিশিষ্ট। আর এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এটা হচ্ছে মসজিদের, আমি তখন মসজিদের বারান্দাতে ছিলাম, এবং হচ্ছে মসজিদের ভিতর প্রবেশ করছি। আর এই হচ্ছে মিম্বার, যেখান থেকে হচ্ছে জুমার খুতবা দেওয়া হয় আর কি। আর এটা হচ্ছে মসজিদের পুরোটা অংশ, এবং এই মসজিদটা হচ্ছে দোতলা বিশিষ্ট। বিয়ার্স, ফকিরিয়া জৈনিক যে ব্যক্তি ছিলেন বা যে মুরব্বী ছিলেন আর কি, উনি হচ্ছে বলা হয় থাকে উনি আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন, বা ওনার ভিতরে আধ্যাত্মিক কিছু একটা ছিল বলা যায়, যার ফলশ্রুতিতে হচ্ছে উনি অন্য কোনো প্রান্ত থেকে হচ্ছে এখানে ছুটে আসেন। আপনারা বেশিরভাগই জেনে থাকবেন যে চট্টগ্রামে যে বারো আউলিয়া যে মাজারগুলো আছে, বা হচ্ছে আপনার 360 জন আউলিয়ার যে বিভিন্ন রকমের নিদর্শনগুলো আছে, ওনারা দেখবেন যে এক একজন এক এক জায়গা থেকে আসছেন, এবং ওনাদের সব ম্যাক্সিমাম যদি আপনি খেয়াল করেন সবগুলো মাজার হচ্ছে প্রায় পাহাড়ের উপরে। অর্থাৎ ওনারা হচ্ছে পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন থাকতেন, এবাদত আল্লাহর জন্য এবাদত বন্দিগিতে থাকতেন পাহাড়ের উপরে নিরিবিলি। এবং হচ্ছে যারা আল্লাহর ওলি বা আল্লাহর প্রিয় বান্দা, ওনারা হচ্ছে সবসময় নিরিবিলি পছন্দ করেন, এবং নিরিবিলি হচ্ছে ওনারা ইবাদত করার জন্য একটি স্থান বেছে নিয়েছেন আর কি। আর ঠিক তদ্রূপ বলা যায় এই যে প্রক্রিয়া যে জনৈক ব্যক্তি ছিলেন, বা বলা হয়ে থাকে যে আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন উনি, উনিও ঠিক তদ্রূপ এমনই ছিলেন আর কি। সেই সুবাদে হচ্ছে এই মসজিদের নামকরণ করা হয়েছে, এবং হচ্ছে গিয়ে এখান থেকে এই কবর ফাঁস থেকে হচ্ছে অনেকে মাটি নিয়ে যায় তাদের যে বাচ্চারা আছে, বাচ্চারা যদি অসুস্থ থাকে তাদেরকে হচ্ছে এই মাটিগুলো খাওয়ায়। এবং বলা হয়ে থাকে যে যারা যে নিয়ত করে হচ্ছে মাটিগুলো খাওয়ায়, বা যারা অসুস্থ থাকে তারা যদি তাদের সুস্থতার জন্য এখান থেকে নামাজ পড়ে যায়, এরপর হচ্ছে তাদের মনোবাসনা পূরণের জন্য হচ্ছে এখান থেকে, অর্থাৎ যেসব বাচ্চারা অসুস্থ থাকে তারা হচ্ছে এখান থেকে তাদের মায়েরা হচ্ছে এখান থেকে মাটি নিয়ে যায়, এবং সেই মাটি তাদের বাচ্চাদেরকে খাওয়ায়। আমি কিছুক্ষণ আগে দেখলাম একজন মহিলা তার বাচ্চাকে এখান থেকে মাটি নিয়ে হচ্ছে মাটি খাওয়াচ্ছে আর কি। অর্থাৎ তাদের সুস্থতা বা মনের বাসনা পূরণের জন্য হচ্ছে এখান থেকে তারা নিয়ত করে। এবং বলা হয়ে থাকে যে অনেকে নাকি এটার ফলও পেয়েছেন, বা ফলশ্রুতিতে তারা ভালো একটা রেজাল্ট পেয়েছেন আর কি। সো ভিউয়ার্স, আজকের ভিডিও ততটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং অন্য একটি অজানা গন্তব্যে। সালামু আলাইকুম।